হ্যাঁ, যারা মিলিয়নে ভিউজ আনতে চাও তারাই ভিডিওটা দেখো, আর যারা না আনতে চাও তারা চলে যাও, আমার কিছু করার নেই। কী দোষ, রিলস বানিয়ে নিয়েছো, রিলস এডিটিং করে রিলস পোস্টও করে দিয়েছো, কিন্তু মিলিয়নে ভিউজ আসছে না। 1000, 200, 300, 500 ভিউজ এসে থেমে যাচ্ছে। আরে ভাই, মিলিয়নে ভিউজ আনার জন্য আমি আছি। তো সব থেকে মিলিয়নে ভিউজ আনতে গেলে সঠিকভাবে রিলস আপলোড করতে হবে। হ্যাঁ, তোমরা জানো না, তো আমি শিখিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওটা পুরা দেখতে থাকো। আর আমার ভিডিওতে তোমরা দেখেছো কি মিলিয়নে ভিউজ আছে, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন। তো তোমাদেরও এরকম ভিউজ আসবে। তো এই ভিডিওতে আমি যা ট্রিক্সগুলান বলছি আর আপলোড কিভাবে সঠিকভাবে করতে হয় ওইগুলান আমি দেখিয়ে দিচ্ছি আজকে। তোমাদেরও 1 মাস তোমরা মেহনত করবে, বেশি না 1 মাস। তোমাদের ভিডিওতে যদি 1 মিলিয়ন একটাতেও যদি না আসে তখন আমাকে বলবে কি দীপ ভাই তুমি তো বললে তোমার ট্রিক্স দেখেও আমরা ভিডিও আপলোড করে দিচ্ছি, বাট মিলিয়নে ভিউজ আসছে না। তো ভাই সব থাকা ম্যাটার করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে গেলে টাইম। যেই টাইমে তুমি ভিডিও বানাচ্ছ ওই টাইমে তুমি ভিডিও পোস্ট করতে থাকো। রোজ একটা টাইম সিলেক্ট করে নাও, ওই টাইমে তুমি ভিডিও বানাবে রোজ। মানে বানাবে না, ভিডিও পোস্ট করবে। আগে ভিডিও বানিয়ে নেবে, তারপরে এডিট করে রেখে দিবে। তারপরে তুমি একটা টাইম সিলেক্ট করে দাও, ওই টাইমে তুমি ভিডিও আপলোড করবে। আর হ্যাঁ, টাইম সিলেক্ট করলে হবে না, ভিডিও আপলোড করার জন্য কিছু সেটিংও করতে হয়, আর কিছু মানে হ্যাশট্যাগও লাগাতে হয়। তো চলো আজকে কিভাবে আমি আপলোড করেছিলাম কি আমার 4-5টা ভিডিওতে মিলিয়ন এসেছিলো, তো ওইগুলো আমি আজকে দেখাবো কিভাবে রিলস আপলোড করবে সঠিকভাবে। তো চলো বেশি দেরি না করে বকবক না করে আগে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা সঠিকভাবে সঠিক নিয়মে রিলস আপলোড করবে, তো তোমাদেরও যাতে মিলিয়ন ভিউজ আসে। তো হ্যাঁ, যারা মিলিয়নে ভিউজ আনতে চাও তারাই ভিডিওটা দেখো, আর যারা না আনতে চাও তারা চলে যাও, আমার কিছু করার নেই। আর হ্যাঁ, যারা নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ একটা ইউটিউবার কি চাই, একটা সাবস্ক্রাইব তো চাই, তাই না? তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো তুমি তো আমাদের ইনস্টাগ্রামে চলে আসতে হবে, তো আমারও কিছু হবে। তো ফার্স্টে তো তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে, ঠিক আছে, করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ অনেক আমার ভিডিও আছে, জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে করার জন্য কোন রিলসটা লিখ। এখানে আমার বন্ধুরা আছে, তো এটা আমি ফার্স্টে তোমরা কি করবে আমি দেখিয়ে দিচ্ছি গাইস যাতে তোমাদের আমাদের বেশি পুরো বেশি টিম ভিউজ আসে। এখানটায় আছে আর আমি ফার্স্টে আছি তোমরা এখানে। করবে কি, আমরা সব তৈরি আছি আজকে দুঃখের ব্যাপার। নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর যা যে ভিডিওতে বেশি ভিউজ আছে এখানে দেখবে লিঙ্ক রিলস, এইখানে ক্লিক করে দেওয়া। তারপরে দেখো এইখানে আমার এইটাতে এসে 71,000 ভিউজ, এটাকে আমি সিলেক্ট করে লিখে দেবা। আমি যেমন সিম্পল লিখছি তোমরা যেমন তাই লিখে দিতে পারো। এখানে আমি লিখে দেবো NAXT, নেক্সট স্টোরি, এইভাবে লিখে দিবে। তারপরে এখানে ক্লিক করে দেবে। এটাতে কি হবে কি তোমার এই ভিডিওটা যা দেখবে, যদি তোমার নিচে দেখবে লেখা থাকবে নেক্সট, যে যা আমি লিখে দিচ্ছি রিলসে দেখবে নিচে লেখা থাকবে নেক্সট লাভ স্টোরি, তো ওইখানে ক্লিক করে এই ভিডিওটা কিন্তু আসতে পারবে। যেটা আমার 71,000 ভিউজ দেখলে তোমরা ওখানে কিন্তু তোমরা ডাইরেক্টলি যে ভিডিও দেখতে চাই ওখানে তোমাদের চলে আসতে হবে। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং হলো কি তোমরা এই লোকেশনে ক্লিক করবে। তারপরে এইখানে www করে 3টে লিখে দেবে, www যেটা আমি লিখে দিয়েছি। তারপরে .inst ইনস্টাগ্রাম লিখে দিবে, আমি লিখে দিয়েছি। তারপরে কি হবে, অফিস সব চলে এসছে এইখানটায়। তো এইখানে ক্লিক করলাম। হ্যাঁ, এইটা কেন আমি করলাম, কেন জানো, যারা টাইম স্পেন্ড করতে যাবে কফি শপে, যারা ধরো রিলসে ওখানে দেখতে লাগলো, তো কফি শপে বেশি ভিড় থাকে আর রিলস দেখে সবাই। হ্যাঁ, আবার কোনো সিটি সিলেক্ট করে নিতে পারো, কারণ ওইখানটাতে ভিডিওগুলান ঘুরপাক কাটবে, আর তোমাদের ভিডিওগুলান ঘুরপাক করবে এখানে, আর লোকের কাছে পৌঁছবে ওই লোকেশনে বেশি। হ্যাঁ, তো এখানে অপশনটা দেখতে পাচ্ছ, ক্লিক করে দেবে। ঠিক আছে, আমি যে ক্লিক করে দিচ্ছি হয়তো। তারপরে এইটা টাইলটা তো আমি রাখবো না, তোমরা চাইলে রাখতে পারো। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং হলো কি জানো, এইখানে ক্লিক করে এই অপশনটা আছে, এটা দেখবে তোমাদের 99% লোকের এটা মানে আপলোড দিস কোয়ালিটি, হাইলাইট কোয়ালিটি, তো এটাকে তোমরা অন করে দেবে। তারপরে এটা টাইটেলে রেখে দেবে যাতে তোমাদের টেমপ্লেট যে শো করে দেখবে 4-5টা ভিডিও থাকে, তো ওইখানে তোমাদেরও ভিডিও শো করবে, তো এইটাকে তোমরা ওপেন করে দেবে। তারপরে ঠিকই আছে আমাদের এখানটায়। তারপর আমরা কি করবো, সবথেকে গুরুত্বপূর্ণ যাতে আমাদের বেশি বেশি ভিউজ আসে, নেক্সট করে দেবো। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং কি জানো, ফেসবুক। এখানে দেখো, এটা যদি অফ করে দিই তাহলে কি হবে জানো, আমার ভিডিওটা ইনস্টাগ্রামেরই ভিউজ দেখাবে, যদি 400 ভিউজ তো 400 ভিউজ। আর এইটাকে যদি আমরা ওপেন করে দিই তো আমাদের ডাইরেক্টলি কিন্তু ফেসবুক
প্রোফাইলে বা পেজে চলে যাবে। তাতে আমাদের কি হবে, কি যারা ফেসবুক থাকা রিলসটা দেখবে আর যারা ইনস্টাগ্রাম থাকা দেখবে, যাতে আমি বলতে চাইছি কি ফেসবুক থাকা 500 লোক দেখলো আর ইনস্টাগ্রাম থাকা 500 লোক দেখলো, তাহলে আমাদের ভিউজটা কত হলো, ওই দিক থেকে 500 এই দিক থেকে 500, তাহলে আমাদের ভিউজটা 1000 হয়ে গেল। আর হ্যাঁ, এই ভিডিওটাই যদি ফেসবুকে যদি ধরলো 1000 লোক দেখে নিল আর ইনস্টাগ্রামে 1000 লোক, তাহলে কত হলো, ডবল হয়ে 2000 ভিউজে আমাদের কনভার্ট হয়ে গেল। তো এইভাবেই আমার ভিডিওতে মিলিয়নে ভিউজ ঢুকেছিল। ধরলো 5 লাখ আমার ফেসবুক পেজ থাকা এসেছিল ভিউজ আর 5 লাখ এসেছিল ইনস্টাগ্রাম থাকা, তাহলেই কিন্তু দুটাতে কনভার্ট করে কিন্তু মিলিয়নে ভিউজ চলে এসেছিল আমার। তো তোমরা যদি ফেসবুকে কানেক্ট না করে থাকো ইনস্টাগ্রাম, তো তোমাদের জীবনে রিলস ভাইরাল হবে না। এটা কেউ বলে না আজ পর্যন্ত, আমি বলছি, কারণ এটা আমি নিজে ট্রাই করে দেখেছিলাম, তার জন্য আমার মিলিয়নে ভিউজ চলে এসেছিলো। হ্যাঁ, তো তোমরাও বন্ধুরা ট্রাই করে দেখো, 100% 1 মাসের মধ্যে তোমাদের রিলস ভাইরাল হয়ে যাবে। আর হ্যাঁ, আরও আমি কিছু ট্রিক বলছি, এখানে শেষ না, আরও আমি ট্রিক বলছি, হ্যাশট্যাগ কীভাবে লাগাবে, এইভাবে আরও লাগাবে। তো পুরো ভিডিওটা দেখো, আরও হ্যাশট্যাগ লাগাতে বাকি আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বললাম, তোমরা যদি ইনস্টাগ্রামতে ফেসবুকে যদি জয়েন না করেছ, তো ভাই একটা কথাই বলবো আমি, তোমরা জয়েন করে নাও প্লিজ। নাহলে কিন্তু তোমরা 1 মাস মেহনত করবে, তোমাদের ভিডিওতে মিলিয়ন ভিউজ আসবে না, তখন তোমরা আমাকে এসে আবার এই ভিডিওতে কমেন্ট করে গালাগালি করবে, তখন কিন্তু আমি শুনবো না। তোমরা যদি কানেক্ট না করে থাকো, তো প্লিজ ভাই তোমরা কানেক্ট করে নাও আর 1 মাস মেহনত করো। 1 মাস যদি ভাইরাল হতে চাও তো 1 মাস মেহনত করো, কারণ টাইম, আর একটা টাইম সিলেক্ট করে নাও, ওই টাইমে তোমরা ভিডিও বানাও। আর ওই টাইমে ভিডিও বানাতে বলছি না আমি, তোমরা যখন মন তখন ভিডিও বানাও, কিন্তু একটা টাইম সিলেক্ট করে নাও, ওই টাইমেও তোমরা ভিডিও পোস্ট করো। আর যে ট্রিক্সগুলান, সেই সেটিংগুলান আমি বললাম, ওইগুলান তোমরা ইউজ করে রিলস আপলোড করো। আর 1 মাস মেহনত করার পর যদি তোমাদের ভিডিওতে মিলিয়নে ভিউজ না আসে, তখন তোমরা আমাকে বলবে, আমি তোমাদের জন্য আছি। তো চলো, কীভাবে হ্যাশট্যাগ লাগাতে হয় আমি তাও শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে। আর হ্যাঁ, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ভাই একটা কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো তারপরে আমরা কি করব, এখানে দেখতেই পাচ্ছ, এখানে তোমরা যদি কোলাবোরেশন করতে চাও, মানে তোমার দোস্তকে বা আরও কাউকে, এখানে আমার 3টা দোস্ত আছে, ধরো আমি এখানে ওদেরকে ট্যাগ দিতে পারি যেটা স্টোরি, তো এখানে আমাদের আইডিতে পৌঁছে দিতে, ও আইডিতে মানে ওদের ভিডিওটা পৌঁছে দিতে চাই। তো এখানে তোমরা যাটা লিখি, যে দোস্তের নাম লিখে এখানে তোমরা দেখবে আইডি শো করবে, যেমন এখানে আরে সে রাজু, এখানে লিখবে তোমার দোস্তের নাম চলে যাবে, এটা আমার দোস্ত, এখানে আমি করে দিলাম, রাইটে টিপে দিলাম, ওর সঙ্গে কিন্তু আর তুমি আপলোড দেবো, কিন্তু আর আইডিতেও আপলোড শো হবে। আমি করছি না, কারণ ওটা ফিলহাল তোমাদেরকে দেখাবার জন্য, যাতে তোমাদের মিলিয়নে ভিউজ আসে, লাখে ভিউজ আসে। তো ফার্স্টে কি করবে, এখানে আমি কিছু লিখে দিয়েছি, অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো। তো তোমরাও এখানে কিন্তু লিখে দেবে, আগে হ্যাশট্যাগ লাগাবে না, তারপর লিখে দিবে। তারপরে এই নিচে আছে যে, এই দেখতে পাচ্ছ এখানটায়, এটা স্ক্রল করে নিচে চলে এসে ফুটকে দিয়ে দিবা এইভাবে। তো আমি 2-3টা ফুটকে দিয়ে দিলাম, তারপরে হ্যাশট্যাগ দেবে। তারপরে আমাদের যা ক্যাটাগরি থাকবে যেন ওরকম তোমরা হ্যাশট্যাগ লিখে দিবা, আমি লিখে দিলাম। বেশি হ্যাশট্যাগ লাগাবে না, তো আমি তোমাদেরকে দেখার জন্য করে দিচ্ছি। আর এখানে লিখে দিবে 10K, এটাই কি হবে, এনকে ভিউ, এটাই কি হবে, ইনস্টাগ্রাম অ্যালগোরিদম যে জিনিসটা আছে ওইটা তোমার সঙ্গে 1% না হলে কাজ করবে। হ্যাঁ, তো তোমরা এভাবে লিখে দিবে। তো আমি কিছু লিখে দিলাম এখানটায়। তারপরে এখানটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং, যাতে তোমাদের মিলিয়নে ভিউজ আসতে পারে, এখানে ক্লিক করে এখানে কি করবে, যে এটা আছে আমার উল্টো হয়ে গেছে, জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য আমি করছি এটা। তো এখানে তোমরা লিখে দিবে, যেটা আমার লেখা আছে আমি লিখে দিচ্ছি, পেস্ট করে দিলাম। তারপর এই লেখাটা কিন্তু বড় করে দেবে, যাতে তোমার থাম্বনেল দেখে এই জিনিসটা পড়তে পারে। তো আমি লিখে দিচ্ছি, দেখো এখানে ক্লিক করে দেওয়া, তারপরে ডান টিপে দেওয়া। তো এই হলো আমাদের আজকে সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং। আর টাইম সিলেক্ট করে নেবে, আমি বারবার করে বলছি, নাহলে কিন্তু তোমাদের এই সেটিংগুলো করলেও কিন্তু হবে না। আর হ্যাঁ, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেমন ধরো আমি প্রসেসে বুঝেছি, তোমরা যেই ক্যাটাগরিতে রিলস বানাচ্ছ, যাতে ডান্স তো ডান্স, স্যাডে তো স্যাড, বা আরও জিনিস আছে, যা বানাচ্ছ একই রিলস বানাও। আমি সিম্পল জিনিস বুঝিয়ে দিচ্ছি। ধরো ছাগলকে যদি হাল বহাতে দিই, কিন্তু তাহলে কিন্তু পারবে না ছাগলে হাল বহাতে, কিন্তু গরুকে যদি হাল বহাতে দিই কিন্তু পারবে। তো সেম প্রসেস এইটাই, যা জিনিস করছো তোমরা
1 মাস মেহনত করে দেখো, তোমাদের যদি ভিডিওতে ভিউজ না আসে তখন আমাকে বলবে। আর ছাগল করো কেন এটা বললাম, কারণ তোমাদেরকে বোঝাবার জন্য। আর তোমরা আরেকবারও বলছি, যেই প্রসেসে রিলস বানাচ্ছ ওই প্রসেসে রিলস বানাও। তোমরা কিন্তু বারবার ক্যাটেগরি বা রিলস চেঞ্জ করবে না, তাহলে কিন্তু এইগুলো কিছুই কাজ করবে না। তো আজকে ছিল এই ভিডিওটায়, কেমন লাগলো কমেন্ট করে বলো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আবার আসছি নেক্সট ভিডিওতে। আর যে যা যার যা প্রবলেম হচ্ছে আমাকে এই ভিডিওটা কমেন্ট করে বলো, আমি প্রবলেম সলভ করে দেবো 100%। তো চলো আবার আসছি নেক্সট ভিডিওতে।